আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারে তিনজন ইম্পর্টেন্ট ফাংশনারিদের নিয়ে। প্রথম জন হচ্ছে লিডার অফ দ্য হাউস, দ্বিতীয় জন হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন এবং তৃতীয়টি হচ্ছে হুইপ। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন এবং হুইপকে আমরা এই 5টা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। ছোট্ট আমাদের ডিসকাশন হবে। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 5টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। তো আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অলসো নোন অ্যাজ, অর্থাৎ এই তিনটে যে লিডার্স রয়েছে, লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন এবং হুইপ, তাদের অন্য নাম কি কি রয়েছে। তো লিডার অফ দ্য হাউসকে মেজরিটি লিডারও বলে, যেহেতু উনি সেই হাউসে যেই পার্টিটা মেজরিটিতে রয়েছে সাধারণত তার লিডারই হয়ে থাকেন। লিডার অফ দ্য অপোজিশনকে বলে মাইনরিটি লিডার, অর্থাৎ উনি যেই পার্টির লিডার সেই পার্টিটা কিন্তু সেই হাউসে মাইনরিটিতে রয়েছে, সেই পার্টির মেম্বার্সরা সেই হাউসে সংখ্যালঘু। হুইপকে বলে অ্যাসিস্ট্যান্ট ফ্লোর লিডার, কারণ সাধারণত উনি লিডার অফ দ্য হাউস এবং লিডার অফ দ্য অপোজিশনকে অ্যাসিস্ট করেন এবং অন্যান্য পার্টির যারা লিডার রয়েছে তাদেরকেও উনি অ্যাসিস্ট করে থাকেন। আমাদের 2 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লিগাল স্টেটাস, অর্থাৎ এই তিনটে পোস্টের আইনি অবস্থান কি রয়েছে। তো লিডার অফ দ্য হাউস যে পোস্টটা, সেটা কিন্তু সংবিধানে মেনশন নেই। এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পোস্ট, অর্থাৎ সংবিধানে এটার উল্লেখ পাওয়া যায় না। তার সাথে সাথে পার্লামেন্টের কোনো আইনের দ্বারাও এই পোস্টটা কিন্তু বানানো নয়। তবে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার্স এর যে নিজস্ব রুল বুক রয়েছে সেখানে লিডার অফ দ্য হাউসের মেনশন পাওয়া যায়। মানে আইন পরিষদগুলোর নিজেদের একটা রুল বুক আছে, সেখানে লিডার অফ দ্য হাউসের উল্লেখ পাওয়া যায়। তবে লিডার অফ দ্য অপোজিশন কিন্তু একটা স্ট্যাচুটারি পোস্ট, অর্থাৎ পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের আইনের দ্বারা গঠিত। স্ট্যাচুটারি পোস্টগুলো আমাদের দেশে সেকেন্ড হাইয়েস্ট পোস্ট হয়। প্রথমে কনস্টিটিউশনাল পোস্ট আসে, তারপরে স্ট্যাচুটারি পোস্ট। কনস্টিটিউশনাল পোস্টগুলো ডিরেক্টলি সংবিধানে মেনশন করা থাকে, আর স্ট্যাচুটারি পোস্টগুলো পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার, অর্থাৎ আমাদের দেশে যে আইন পরিষদগুলো রয়েছে তারা অর্ডিনারি ল পাস করে এই পোস্টগুলোকে ক্রিয়েট করে। তো লিডার অফ দ্য অপোজিশন তেমনি একটা স্ট্যাচুটারি পোস্ট। আর হুইপ যে পোস্টটা, এটার কিন্তু মেনশন কোথাওই নেই, না কনস্টিটিউশনে, না পার্লামেন্টের কোনো অ্যাক্টে, না সেই হাউসের রুল বুকে। তবে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের প্রথা অনুযায়ী প্রত্যেকটা হাউসে যে পার্টিগুলো রিপ্রেজেন্টেড রয়েছে তাদের একজন করে হুইপ থাকে। এটা একটা প্রথা অনুযায়ী বানানো পোস্ট। বন্ধুরা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আমি অলরেডি একটা ভিডিও কিন্তু বানিয়ে রেখেছি, এই প্লেলিস্টের প্রথম দিকে তোমরা পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আরো ডিপ হবে। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের তৃতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে নাম্বার অফ পোস্টস, অর্থাৎ এই পোস্টগুলো কতগুলো করে থাকে। তো লিডার অফ দ্য হাউস সাধারণত দুটো হাউসের জন্য দুজন করে থাকে, দুজন করে ইউনিয়ন লেভেলে এবং দুজন করে স্টেট লেভেল। ইউনিয়ন লেভেলে লোকসভা এবং রাজ্যসভায় একজন একজন করে লিডার অফ দ্য হাউস থাকবে, তেমনি স্টেট লেজিসলেচারে বিধান পরিষদ এবং বিধানসভায় একজন একজন করে লিডার অফ দ্য হাউস থাকবে। তো প্রত্যেকটা হাউসে একজন করে লিডার অফ দ্য হাউস থাকেন। তেমনি লিডার অফ দ্য অপোজিশনও কিন্তু দুজন করে থাকবেন দুটো হাউসের জন্য এবং দুটো লেভেলসেই। তো ইউনিয়ন লেভেলে দুজন করে লিডার অফ অপোজিশন দুটো হাউসের জন্য এবং স্টেট লেভেলেও দুজন করে লিডার অফ অপোজিশন দুটো হাউসের জন্য, যেই সমস্ত স্টেটে বেসিক্যালি দুটো হাউস আছে। আর হুইপ যে পোস্টটা, সেটা হচ্ছে আইন পরিষদে রিপ্রেজেন্টেড প্রত্যেকটা পার্টির একজন করে হুইপ থাকে। ফর এক্সাম্পল, লোকসভায় যদি 20টা পার্টি রিপ্রেজেন্টেড থাকে, তাহলে 20টা পার্টির একজন করে হুইপ থাকবেই।
4 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোয়ালিফিকেশনস। এই পোস্টগুলো পাওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন হয়? তো লিডার অফ দ্য হাউস হওয়ার জন্য সাধারণত তাকে পিএম বা সিএম হতে হয়, অর্থাৎ প্রাইম মিনিস্টার বা স্টেটের ক্ষেত্রে চিফ মিনিস্টার নিজেরাই কিন্তু লিডার অফ দ্য হাউস হয়, অথবা উনারা কোনো মিনিস্টারকে লিডার অফ দ্য হাউস বানাতে পারে। পিএম বা সিএম কোনো মিনিস্টারকে লিডার অফ দ্য হাউস হিসাবে অ্যাপয়েন্ট করতে পারে। সাধারণত সেই মিনিস্টারটা মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স হন। তো এই ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে পিএম বা সিএম রেসপেক্টিভ লেভেলসে তাদেরকে নমিনেট করবে, এবং দ্বিতীয় তাকে মিনিস্টার থাকতে হবে, এবং তৃতীয় সেই হাউসের মেম্বার থাকতে হবে। তো পিএম বা সিএম সেই হাউসের মেম্বারদের মধ্যে থেকে একজন মিনিস্টারকে লিডার অফ দ্য হাউস হিসাবে অ্যাপয়েন্ট করতে পারেন, অথবা তারা নিজেরাই লিডার অফ দ্য হাউস থাকতে পারে। লিডার অফ দ্য অপোজিশনের ক্ষেত্রে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের যে কোনো সদনে, যে কোনো হাউসে যে কোনো অপোজিশন পার্টি যার সেই হাউসে 1/10 সিটস রয়েছে, অর্থাৎ পার্টিটা অপোজিশনে থাকতে হবে এবং সেই হাউস মিনিমাম 1/10 সিট সেই পার্টিটার হাতে থাকতে হবে, অর্থাৎ সেই পার্টির এমপিরা মিনিমাম 1/10 সিট অকুপাই করছে। তো সেই পার্টির যিনি লিডার আছে তাকেই সাধারণত লিডার অফ দ্য অপোজিশন বানানো হয়, এবং অবশ্যই লিডার অফ দ্য অপোজিশন হওয়ার জন্য তাকে সেই হাউসের মেম্বারও হতে হবে। আর হুইপদের ক্ষেত্রে এটা পার্টিগত অ্যাপয়েন্টমেন্ট। যে কোনো হাউসে যেই পার্টি রিপ্রেজেন্টেড রয়েছে তারা নিজেরা একজন করে হুইপ অ্যাপয়েন্ট করেন পার্টি ডিসিপ্লিন মেনটেন করার জন্য। এবং আমাদের ফাইনাল পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের ফাংশনস, ইনাদের কার্যক্রম বা ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি রয়েছে সেটা আমরা আলোচনা করব। তো লিডার অফ দ্য হাউসের ক্ষেত্রে তার প্রথম ডিউটি হচ্ছে, তিনি যেহেতু গভর্নমেন্টেই আছেন, অর্থাৎ উনি একজন মিনিস্টার, তো উনার মূল উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের কার্যক্রম হাউসে যাতে এগোয় সেটা দেখা। তো স্টিয়ার গভর্নমেন্ট বিজনেস ইন দ্য হাউসেস। গভর্নমেন্ট যদি নতুন কোনো বিল আনতে চাইছেন, নতুন কোনো রেজলিউশন আনতে চাইছেন, বা গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট জারি করতে চাইছেন, সেটা লিডার অফ দ্য হাউস সেই হাউসের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন তার সাথে কনসাল্ট করে তিনি সেটাকে শিডিউল করবেন। হাউসের রুটিনটা কি হবে সেশন চলাকালীন সেটা প্রিসাইডিং অফিসার ডিসাইড করে লিডার অফ দ্য হাউসের সাথে কনসাল্ট করে। সেখানে লিডার অফ দ্য অপোজিশনের কাজ হচ্ছে অপোজিশনে বা বিরোধী দলে যেই পার্টিগুলো রয়েছে তাদের মধ্যে কোঅর্ডিনেশন কোঅপারেশন স্থাপন করা এবং তাদের স্ট্র্যাটেজিকে লিড করা। লিডার অফ দ্য অপোজিশন সমস্ত অপোজিশন পার্টির নেতৃত্ব করেন হাউসের ভিতরে। হুইপের ক্ষেত্রে নামটা থেকেই বুঝতে পারছো চাবুক, তো চাবুক ঘোরানোই বেসিক্যালি ওনার কাজ। তো প্রত্যেকজন হুইপ নিজেদের পার্টির মধ্যে ডিসিপ্লিন মেনটেন করেন। ওনাদের পার্টির যারা মেম্বার্স রয়েছে হাউসে তারা যাতে সংগঠিতভাবে কাজকর্ম করে বা তাদের পক্ষ রাখে সেটাই হুইপের দেখার দায়িত্ব। পার্টি ইউনিটি এবং ডিসিপ্লিন তিনি মেনটেন করে হাউসের ভিতরে। তার সাথে উনি ফরমানও জারি করেন। যখন কোনো বিল বা রেজলিউশনে ভোটের প্রশ্ন আসে তখন উনার পার্টির মেম্বাররা কিভাবে সেই প্রস্তাবনায় ভোট দেবে সেটা নিয়ে উনি আদেশ জারি করেন, এবং সেই আদেশটা কিন্তু মানতে হয়। যদি কেউ তাদের পার্টির হুইপের আদেশ অবমাননা করে তার এগেইনস্টে কিন্তু অ্যান্টি ডিফেকশনের আরোপ লাগতে পারে, দলদ্রোহিতার আরোপ লাগতে পারে, এবং সেই ক্ষেত্রে তার মেম্বারশিপ কিন্তু চলেও যেতে পারে। তো হুইপদের আদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা হাউসের মেম্বার যারা সেই পার্টিতে বিলং করে তারা তাদের রেসপেক্টিভ হুইপের আদেশ মেনে চলবেন। নেক্সট ফাংশন অফ দ্য লিডার অফ দ্য হাউস হচ্ছে উনি গভর্নমেন্টের প্রতিনিধিত্ব করেন হাউসের ভিতরে, অর্থাৎ গভর্নমেন্টের পক্ষটা উনি হাউসের ভিতরে রাখেন। গভর্নমেন্টের থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট যদি জারি করতে হয়, বা গভর্নমেন্ট কি করেছেন বা সরকার কি করেছে বা করতে চলেছে সেগুলো নিয়ে যদি কোনো বক্তব্য রাখতে হয়, অপোজিশনের কোনো প্রশ্নের যদি উত্তর দিতে হয়, বেসিক্যালি গভর্নমেন্টের উনি প্রধান মুখপাত্র। গভর্নমেন্টের হয়ে উনি হাউসের ভিতরে কথা বলবেন। তবে লিডার অফ দ্য অপোজিশনের কাজ হচ্ছে গভর্নমেন্টের পলিসির উপরে কড়া নজরদারি রাখা, স্ক্রুটিনাইজেশন করা, গভর্নমেন্টের পারফরমেন্সের উপরে চোখ রাখা এবং সেটাকে ইভ্যালুয়েট করা, এবং গভর্নমেন্টের পলিসির অল্টারনেটিভ হাউসে প্রেজেন্ট করা। গভর্নমেন্ট কোনো বিষয় নিয়ে যদি একটা পার্টিকুলার পলিসি নিয়েছেন, লিডার অফ দ্য অপোজিশনের দায়িত্ব যে সেই পলিসিটার খুঁতগুলো বের করা, সমালোচনা করা এবং সেটার থেকে বেটার কোনো পলিসি নিয়ে আসা, এবং মানুষকে সবসময় একটা অল্টারনেট গভর্নমেন্ট যে প্রস্তুত আছে পাবলিকের সেবা করার জন্য সেই ব্যাপারটা দেখানো। লিডার অফ দ্য হাউসের নেক্সট ফাংশন হচ্ছে কোলাবোরেশন উইথ দ্য চেয়ার, অর্থাৎ হাউসে কোন জিনিসটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে, প্রসিডিওর কি থাকবে সেটা নিয়ে প্রিসাইডিং অফিসারের সাথে কোঅর্ডিনেশন করা। তার সাথে হাউসের ডিসিপ্লিন, ডেকোরাম, অর্ডার এই জিনিসগুলো মেনটেন করতেও উনি প্রিসাইডিং অফিসারকে হেল্প করেন। তার সাথে লাস্টলি উনি অপোজিশনের সাথেও সমন্বয় স্থাপন করেন, কোঅর্ডিনেশন করেন। সরকার যখন অপোজিশনের সাথে কোনো নেগোসিয়েশন বা কম্প্রোমাইজ করতে চাইছেন, জেনারেলি লিডার অফ দ্য হাউসই লিডার অফ দ্য অপোজিশনের সাথে কথা বলে থাকেন। আচ্ছা, তো লিডার অফ দ্য অপোজিশন উনি এক্স অফিসিও মেম্বার হন বিভিন্ন সিলেকশন কমিটির। ফর এক্সাম্পল, লোকসভার যিনি লিডার অফ দ্য অপোজিশন তিনি কিন্তু সিবিআই ডাইরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট বলো, লোকপালের অ্যাপয়েন্টমেন্ট বলো, এই সমস্ত গুরুত্বপূর্ণ পদের অ্যাপয়েন্টমেন্টে কিন্তু উনি ইনভলভ থাকেন। এই পোস্টগুলোতে অ্যাপয়েন্টমেন্ট যাকে করা হয় সেটা সরকার এবং অপোজিশনের মেলবন্ধনে করা হয়। সরকার এবং অপোজিশন দুজনে মিলেই এই সমস্ত পোস্টে অ্যাপয়েন্টমেন্ট করেন। তো লিডার অফ দ্য অপোজিশনই সেই সিলেকশন কমিটির মেম্বার হন। তার সাথে যেমন বললাম, সরকার এবং অপোজিশনের মধ্যে যদি কোনো বোঝাপড়া করতে হয় তাহলে সেই ক্ষেত্রে লিডার অফ দ্য হাউস এবং লিডার অফ দ্য অপোজিশনই নিজেদের মধ্যে কথাবার্তা বলেন। এই ছিল আজকে আমাদের ছোট্ট ডিসকাশন, এবং শেষ হলো পার্লামেন্টের বা লেজিসলেচারের সমস্ত ইম্পর্টেন্ট পোস্ট
পোস্টগুলো নিয়ে আমাদের ডিসকাশন। এই লেকচার সহ এর আগে প্রেসিডেন্ট পর্যন্ত যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই লেজিসলেটিভ ব্রাঞ্চের যে ইম্পর্টেন্ট পোস্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। তোমরা অবশ্যই এই প্লেলিস্টটা প্রথম থেকে দেখবে বন্ধুরা, তাহলে তোমাদের কনসেপ্টসগুলো ঝা চকচকে ক্লিয়ার হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। প্রত্যেকটা লেকচার একবার দেখলে কিন্তু চলবে না, মিনিমাম 3বার দেখবে, যাতে করে কনসেপ্টসগুলো তোমাদের মাথায় দীর্ঘ সময়ের জন্য গেঁথে যায়। রিপিটেশন লিডস টু রিটেনশন। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমাদের কমেন্ট পড়ে আমি আরো বেশি উৎসাহিত হই। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইসিং।